কথা বলে ঠিক না? আমরা ধিক্কার জানাই এবং রাষ্ট্রকে আমরা এই কথা বলবো, ডক্টর ইউনূস সাহেবকে স্বাধীনতার পর থেকে এযাবৎ পর্যন্ত যত দল ক্ষমতায় আসছে এদের ইতিহাস একটু ভালো করে মনে করেন, স্মরণ করেন। কথা বলেন। আল্লাহ সান্ড দেয় কিন্তু ছেড়ে দেয়। আমার জুড়ে বলে ছেড়ে দেয়। বারবার আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার থেকে রাজনৈতিক কোনো বন্ধু আপনারা নেবেন না। রাজনৈতিক কোন দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোন রাজনৈতিক দলের দালালিও আমি করি না। তবে আমার চোখে অন্যায় যেটা বলবে, ইসলাম যেটাকে সমর্থন করবে না, এটা বলবোই। এটা কার গায়ে লাগলো সেটা আমার দেখার বিষয়। আরো জোরে বলেন, দেখার বিষয়। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কারা মেরেছে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। তোফাজ্জলের পরিবারের কেউ না থাকলে এই দেশের 18 কোটি মানুষ তার পক্ষের পরিবার। কথা বলে ঠিক না? তোফাজ্জলের পরিবারের সদস্য হচ্ছে 18 কোটি মানুষ। আমরা তার বিচার চাই। কথা বলে ঠিক না? আর মনে রাখবেন, ওই সময় ফুটেজটা দেখেছি, তোফাজ্জল তার হাত দিয়ে একটা বার হাত তুলে মনে হয়েছিল সে তার বউয়ের সাথে কি কথা বলছে। যদি ওই সময় মাজলুমের ফরিয়াদ হয়ে যায়, আর মাজলুমের ফরিয়াদটা যদি আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যায়, খোদার কসম করে বলি, একজন মানুষ ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য লক্ষ মানুষের মৃত্যু, লক্ষ মাজলুমের দোয়া বদুয়ার প্রয়োজন হয় না। একজন মানুষের ক্ষমতায় থেকে সরে যাওয়ার জন্য একজন মাজলুমের বদুয়াই যথেষ্ট। কথা বলে ঠিক না? একজন মাজলুমের বদুয়াতেই তার জীবনের মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, যদিও সে 1 ঘন্টা আগে বলতে পারবে না তার জীবনের রেজাল্ট কি আসতেছে। এমন প্রমাণ বাংলাদেশে নজির আছে না নাই? বাবা একটু জোরে বলেন, আছে না না? আমাদের আজকের খুতবা থেকে শিক্ষা দিতে হবে। সাবধান, আপনার বডির যদি একটা অংশ কেউ কেটে নেয়, আপনি কাটতে যাবেন না। আসুন না আমরা ইসলামিয়তের লাইন গ্রহণ করি, নবীর আদর্শের পথে বেছে নেই। আপনাকে গালি দিলেও বলে আপনাকে গালি দিতেই হবে, আপনাকে থাপ্পড় মারলো বলেই আপনাকে ঘুষি দিতে হবে, আপনাকে ঘুষি দিলেই বলে আপনি তাকে আহত করে নিতে হবে, আপনাকে একজন আহত করবে বলে তাকে আপনাকে নিহত করেই ফেলতে হবে না। এটা ইসলামিক ভাষা নয়, এটা নবীর আদর্শ নয়। কারণ আমরা হচ্ছি রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? রাহমাতুল লিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা প্রিয় নবীর উম্মত। আমাদের দ্বারা খারাপ কোনো আচরণ হোক এটা আমরা চাই। আর একটু জোরে বলেন, চাই। এই জন্য আমরা দাবি করব, আর মানুষ মারার রাজনীতি আমরা দেখতে চাইও না। এ যাবৎ মানুষ মারা, পিছনে যত মানুষ মারা হয়েছে, বলার ভাষা ছিল না, বলার শক্তি ছিল না, প্রতিবাদ করার পরিভাষা ছিল না, যার কারণে মানুষ চাইলেও প্রতিবাদ করতে পারে নাই। আপনার একজনের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, তাই বলে তাকে হত্যা করে আপনার অথরিটি দেয় না ইসলাম। ঠিক কিনা বলে? আপনি একটা দল করেন, সে আরেক দল করে, এটা তার অধিকার। আপনি তাকে কতল করে ফেলবেন কেন? আপনাকে হত্যা করে ফেলবেন কেন? অনেক মানুষ আছে না, একজনের জমির উড়ি গাছটা খাইয়ে বানাইছে, খাওয়ার সাথে সাথে গরুরে পাইলে গরুর মাথায় বাড়ি মারি গরুরে মারিয়ে বানায়, ছাগলে খাইলে ছাগলের মাথা বাড়ি বাড়ি ফাটাই বানায়।